মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে কিভাবে আমরা একটি প্রিস্টেজ কংক্রিট গার্ডারের এস্টিমেট করতে পারি, অর্থাৎ প্রিস্টেজ কংক্রিট গার্ডারের কংক্রিট ভলিউম বের করতে পারি, তা আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রিস্টেজ কংক্রিট গার্ডারের দুইটি ক্রস সেকশন দেওয়া আছে। বাম পাশে আমি যেটা ক্রস সেকশন দিয়েছি এটা হচ্ছে মিড সেকশন, আর ডান পাশেরটা হচ্ছে এন্ড সেকশন। তো আমরা জানি যে প্রিস্টেজ কংক্রিট গার্ডারের ইন ব্লক থাকে আর মিড পোর্শন থাকে। তো এই মিড পোর্শনের আমরা ক্রস সেকশনাল এরিয়া বের করব। তো মিড পোর্শনের উপরের যে অংশটি রয়েছে এই অংশটি হচ্ছে ফ্লেঞ্জ বলি, আর ভার্টিক্যালি যে অংশটি রয়েছে এটাকে আমরা ওয়েব বলি ইঞ্জিনিয়ারিং ভাষায়, আর বটমের যে অংশটি রয়েছে এটাকে আমরা বটম ফ্লেঞ্জ বলি। তো টপ ফ্লেঞ্জ, বটম ফ্লেঞ্জ আর ওয়েব আর স্লোপ যে পার্টগুলো রয়েছে এগুলো আমরা বিভিন্ন সেকশনে ভাগ করে নিয়েছি। তো আমরা একটি গার্ডারের কংক্রিটের ভলিউম বের করতে গেলে আগে আমার কংক্রিটের ওই গার্ডারের ক্রস সেকশনাল এরিয়া বের করে নিতে হবে। এখানে মিড সেকশনের অনেকগুলো স্লোপ রয়েছে, এই স্লোপগুলোকে আলাদা আলাদা এরিয়া বের করে সবগুলো এরিয়াকে আমরা যদি সামেশন করি তাহলে টোটাল ক্রস সেকশনাল এরিয়া পেয়ে যাব। তো আমরা বটম ফ্লেঞ্জে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাচ্ছি, এটা লেন্থ আর উইডথ মাল্টিপ্লাই করলে আমরা একটা এরিয়া পাবো। ঠিক তার উপরে যে ট্রায়াঙ্গেল পার্ট রয়েছে, তো এটাকে আমরা দুই ভাগে ট্রায়াঙ্গেল করে দুইটা সেকশন করে মাঝখানে রেক্টেঙ্গুল করে আমরা এটার এরিয়া বের করতে পারি, অথবা ট্রাপিজয়েডাল হিসাবে বের করতে পারি। এটাকে বলি ওয়েব পার্ট। তো গার্ডারের ওয়েব পার্ট রেক্টেঙ্গুলার শেপ, এই শেপকে আমরা লেন্থ আর উইডথ দ্বারা মাল্টিপ্লাই করে এরিয়া বের করতে পারি। ঠিক তার উপরেও রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলারের ডান পাশে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, বাম পাশে একটা ট্রায়াঙ্গেল রয়েছে। ঠিক তার উপরে রেক্টেঙ্গুলার শেপ, বাম পাশে ট্রায়াঙ্গেল, ডান পাশে ট্রায়াঙ্গেল। মিড সেকশনের টপ ফ্লেঞ্জে রেক্টেঙ্গুলার একটা শেপ রয়েছে। এগুলো আলাদা আলাদা আমরা এরিয়া বের করে নিয়ে টোটাল ক্রস সেকশন এরিয়া মিড সেকশনের সবগুলোকে সামেশন করে নিয়েছি। এই যে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যে সবগুলো আমি সামেশন করে নিয়েছি মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে। তো আমি যদি এটা ম্যানুয়ালি করতে যাই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এটাকে এক্সেল এর মাধ্যমে সবগুলো সামেশন করে নিয়েছি। এটা গেল গার্ডারের মিড সেকশনের ক্রস সেকশনাল এরিয়া। এখন আমরা দেখব গার্ডারের ইন ব্লকের ক্রস সেকশনাল এরিয়া কিভাবে বের করব। এখানে ক্রস সেকশনাল এরিয়া ইন সেকশন, ওয়েব পার্টে আমাদের সোজা লেন্থ আর উইডথ গুণ দিলে যে এরিয়া পাবো সেটাই, তার উপরেও রেক্টেঙ্গুলার, ঠিক তার বাম পাশে ট্রায়াঙ্গেল, ডান পাশে ট্রায়াঙ্গেল, টপ ফ্লেঞ্জে আমার রেক্টেঙ্গেল হিসাবে। এই যে পাঁচটা সেকশনের আলাদা আলাদা এরিয়াকে আমি সামেশন করে নিয়েছি, নিয়ে এখানে টোটাল ক্রস সেকশন এরিয়া অফ ইন সেকশন নিয়েছি। তো আমরা জানি যে একটা গার্ডারের ইন সেকশন আর মিড সেকশনের মাঝখানে একটা স্লোপ পার্ট থাকে, এই স্লোপ পার্টের এরিয়া আমরা এভারেজ করে নিয়েছি। ক্রস সেকশনাল এরিয়া অফ মিড সেকশন এবং ক্রস সেকশনাল এরিয়া অফ ইন সেকশন দুইটাকে যোগ করে 2 দ্বারা ডিভাইড করে আমরা ক্রস সেকশনাল এরিয়া অফ স্লোপ পার্ট বের করে নিয়েছি। এখন আমরা জানি এই গার্ডারের টোটাল লেন্থ 43.39। তো টোটাল লেন্থের মধ্যে ইন ব্লকের লেন্থ 2.3, আর স্লোপ যে পার্ট রয়েছে সেটার লেন্থ হলো 0.5 মিটার। তাহলে টোটাল লেন্থ 43.39 থেকে ইন ব্লক আর স্লোপ দুই পাশে রয়েছে, এটা যদি বাদ দেই তাহলে মিড পোর্শনের লেন্থ থাকে 37.79 মিটার। এখন আমরা ভলিউম ক্যালকুলেশন করব। ভলিউম ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা ইন ব্লকের লেন্থের সঙ্গে ইন সেকশন ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাই করব। এই যে এখানে আমরা মাল্টিপ্লাই করেছি। এই যে ইন ব্লকের লেন্থ হলো 2.3 মিটার আর ক্রস সেকশনাল এরিয়া 1.8 মিটার স্কোয়ার। তো দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা ইন ব্লকের ভলিউম পেয়ে যাচ্ছি। মিড পোর্শনের আমরা ভলিউম বের করার জন্য মিড পোর্শনের টোটাল লেন্থ ছিল 37.79 আর মিড পোর্শনের ক্রস সেকশনাল এরিয়া ছিল 0.97 মিটার স্কোয়ার। দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা মিড পোর্শনের ভলিউম পেয়ে যাচ্ছি। আর মিড পোর্শন আর ইন ব্লকের মাঝখানে 0.5 মিটার লেন্থের একটা স্লোপ রয়েছে, এই স্লোপ পার্টের ভলিউম বের করার জন্য আমরা লেন্থের সঙ্গে এরিয়াকে মাল্টিপ্লাই করলাম, এবং যেহেতু এটা দুই পাশে দুইটা স্লোপ রয়েছে এই জন্য 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তো আমরা তিনটা সেকশনেরই ভলিউম পেয়ে গেলাম। এখন টোটাল ভলিউম বের করার জন্য ভলিউম অফ ইন ব্লক, ভলিউম অফ
ভলিউম অফ মিড সেকশন, ভলিউম অফ স্লোপ পার্ট, এই তিনটাকে আমরা সামেশন করব। তো এক্সেল শিটে আমরা এইভাবে সামেশন করেছি। তিনটাকে যোগ করার পরে আমরা একটি প্রিস্টেজ কংক্রিট গার্ডারের ভলিউম পেয়ে গেলাম 46.84। প্রিস্টেজ কংক্রিট গার্ডারের ভলিউম বের করার জন্য আপনি যদি এক্সেল শিট ব্যবহার করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং কাজটি অতি দ্রুত আপনি শেষ করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।